এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যেই ব্যক্তি ফরনিন্দাকারী, যে ব্যক্তি ফরনিন্দাকারী, ফাসাদ সৃষ্টিকারী, অশান্তি সৃষ্টিকারী, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কোথায় প্রবেশ করবে না? জান্নাতে প্রবেশ করবে না। যে কথা লাগিয়ে দেয়, যে কথা কি বলে লাগিয়ে দেয়, খবরদার আপনার নেতা আপনাকে প্রিয় করে রাখবে 5 বছর। কয় বছর? 5 বছর। অতি জোরে একেবারে মানুষকে দমন পীড়ন করে 17 বছর রাখতে পেরেছে বাংলাদেশে, এরকম নজির আছে। এর বাইরে রাখতে পারে নাই। আপনার এই নেতা যদি চায় 5 বছর রাখতে পারবে, তার বেশি 10 বছর রাখতে পারবে। আপনাকে চেষ্টা করতে হবে, স্বপ্ন দেখতে হবে, সাধনা করতে হবে। যিনি আপনার নেতার সৃষ্টিকর্তা, আপনারও সৃষ্টিকর্তা, তাকে ভয় করা। তাকে কি করা? ভয় করা। এখন আমার সমাজের বদখোর, আমার সমাজের এই যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী, সন্ত্রাস চালাবাজ, তারা সুন্দর সুন্দর পোশাক পরে, একেবারে দামি দামি পারফিউম লাগায়। কি লাগায়? পারফিউম লাগায়। মানুষ সালাম না দিলে তাকে মামলা দিয়ে ঢুকিয়ে দেয়। আছে না? আছে। কি না দিলে? সালাম না দিলে সেই যদি বলে হাতি আকাশে উড়ে, আপনি যদি হাতি আকাশে কেন উড়িব, হাতি বলতো জমিনের মাঝে আমি ফেলে বোঝা না, ওটা আপনার থেকে বাধা দিবে না? ও হাতি আকাশে কখনো উড়বে না, ওটা কখনো সম্ভব হবে? আপনার নেতা বলেছে আপনাকেও বলতে হবে খবরদার, তাহলে আপনি কাযযাবদের দলের অন্তর্ভুক্ত হবেন। কার দলের? কাযযাবদের দলের অন্তর্ভুক্ত হবে। এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে নেতার প্রিয় নয়, সৃষ্টিকর্তা মহান রবের প্রিয় হতে হবে। আমাদের সকলকে কার প্রিয় হতে হবে? আল্লাহ, মহান রব্বুল আলামিনের প্রিয় হতে হবে। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফরে বের হলেন, তখন তিনি দেখতে পেলেন দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। কয়টা কবর? দুইটা কবরের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে তাদেরকে জিয়ারত করলেন, তাদের কবরের আযাব মাফ করলেন। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? এরা বলে একজন ওই ব্যক্তি যে সুবুরখুরি করত, এক কথা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে লাগিয়ে দিত। আর ব্যক্তি প্রস্রাব করে, মানে প্রস্রাব পায়খানা করে ভালোভাবে পরিষ্কার করত না। কয় ব্যক্তি? দুই ব্যক্তি। এক ব্যক্তি সুবুরখুরি করত, আর এক ব্যক্তি প্রস্রাব পায়খানা করে ভালোভাবে নিজেকে পরিষ্কার করতো না, নাপাক থেকে নিজেকে বিরত রাখতো না। ওই দুইজন ব্যক্তির কবরে জাহান্নামের আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব হচ্ছে, জাহান্নামের আযাব হচ্ছে। যাই হোক, আরেকজন আনসার সাহাবী বোনকে কবর দিয়ে বাড়িতে আসলেন। কাকে কবর দিয়ে? বোনকে কবর দিয়ে যখন তিনি বাড়িতে আসলেন, তখন তিনি দেখতে পেলেন তার যে মানে টাকা